সময়ের সেরা রাজনীতি করছে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা বড় সুসংগঠিত পাওয়ারফুল রাজনৈতিক দলকে যতটা গুরুত্ব দেওয়া উচিত সরকার ততটা গুরুত্ব দেয় না, মিডিয়াগুলো তাদেরকে যথাযথ গুরুত্ব দেয় না। এজন্য আমি বলবো যে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে। মিডিয়া, অন্যান্য রাজনৈতিক দল, সরকার, তাদের উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের যোগ্যতা অনুযায়ী আরো বেশি মূল্যায়ন করা। তারা আরো বেশি মূল্যায়ন ডিজার্ভ করেন। আমি তো দেখছি যে 5 আগস্টের পর সবচাইতে ইতিবাচক রাজনীতি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমনকি অনেক অনেক ক্ষেত্রে জামাত ইসলামীর চাইতো। কারণ জামাতের কথায় নড়চড় হয়েছে। যেমন আমরা রোজার আগে নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়, কিন্তু আবার জামাত একথাও বলেছে যে না, এই সময় কিসের নির্বাচন। নানান কথা কিন্তু এসেছে। বিএনপির সাথে দেখা করেছে লন্ডনে, জোটের একটু গন্ধ পেয়েছিলাম, বারবার ফেসিস্ট বলা পছন্দ না, নানান বিতর্কিত কথা আছে জামাতের। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন, যে কাজ যে কথা সেই কাজ, কোনো নড়চড় নেই, একই ধাঁচের কথা বলে আসছে। পিআর সিস্টেমের উপর অনেক আগে থেকে, যেমন পিআর সিস্টেম বাংলাদেশে এনেছে বা এই থিওরিটা বাংলাদেশে এনেছে জামাত ইসলামী। অধ্যাপক গোলাম আজম বই লিখেছেন সেই 5 সালে, কামরুজ্জামান 3 সালে কলাম লিখেছেন, কাদের মোল্লারা কথা বলেছেন। কিন্তু বিএনপির সাথে জোটের কারণে পিআর নিয়ে ক্যাম্পেইন করতে পারেনি জামাত জোরালোভাবে, কিন্তু পিআর নিয়ে জোরালোভাবে ক্যাম্পেইন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই। এখন সেই পিআর হচ্ছে বাংলাদেশের রাজনীতির পক্ষ বিপক্ষ নির্ধারক, আগামী দিনের রাজনীতির মানদণ্ড নির্ধারক। সময়ের সেরা রাজনীতি তো চরমোনাই করছে। পীর সাহেব চরমোনাইয়ের এক একটা বাণী বিএনপির বিরুদ্ধে বলা উচিত, বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে স্পষ্টভাবে সোচ্চার হওয়া উচিত, বিড়ালের গলায় ঘন্টা বাঁধা উচিত, তারেক রহমানের দুর্নীতির কিংবা চাঁদাবাজির ভাগ নিয়ে কথা বলা দরকার। সর্বপ্রথম চরমোনাই বলেছে। শায়েখে চরমোনাই যদি তারেক রহমানের নাম ধরে ওইভাবে না বলতেন, তাহলে এই জনগণ বা জাতি যে টোটাল সবাই তারেক রহমানের চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এটা বলতে পারতো না। এজন্য সময়ের সেরা রাজনীতি করছে চরমোনাই। কিন্তু দেখেন মিডিয়াগুলো তাদের উপর জুলুম করছে, অবিচার করছে। কিভাবে? যেমন জুলাই সনদ নিয়ে যত নিউজ দেখবেন যে এটা সাইন করবে না জামাত, এনসিপি, বিএনপি রাজি। এর মানে জুলাই সনদ বিষয়ে পক্ষ বিপক্ষ কে রাজি কে রাজি না, জামাত, এনসিপি, বিএনপি, এর বাইরে কোনো আলাপ আলোচনা নেই। আমি কিন্তু বলার সময় জামাত চরমোনাই এভাবেই বলতাম। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই একটা অসাধারণ অবস্থান তারা নিয়েছে, যেটা জামাতের মতোই। কিন্তু তাদেরটা আলাদাভাবে বলা হয় না কেন মিডিয়া? তারা তো এনসিপির চাইতে অনেক বড় দল। তারা একমাত্র দল যারা নিজেদের ব্যানার নিয়ে জুলাই আন্দোলন করেছে। তো এত বড় দল, তাদেরকে বাদ দিয়ে তো আর কিছু হবে না। অথচ মিডিয়াগুলোতে মোটেও গুরুত্বের সাথে তাদের বক্তব্য প্রচার করা হয় না, তাদেরকে একটা পক্ষ হিসাবে দেখানো হয় না। আবার জুলাই ঘোষণাপত্র নিয়ে মিটিং হয়েছে, একটা গোপন মিটিং, যে মিটিং কোথায় কি হয়েছে এটা আমরা এখনো জানি না, কিন্তু হয়েছে। সেখানে ঐক্যমত হয়েছে যে জুলাই ঘোষণাপত্র এইটা 5 তারিখ বিকালে ঘোষণা করেন। তারপরে আসিফ মাহফুজ এরা ফেসবুক পোস্ট দিয়েছে, সেখানেও চরমোনাই ছিল না, বিএনপি, জামাত, এনসিপি। আমি মনে করি যে না, বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই এই 4টা দল মেজর দল হিসেবে সমান গুরুত্বই পাওয়া উচিত। একটা কাজ সমালোচনা করার পর সরকার করেছে, এই যে সর্বশেষ মাইলস্টোনের সেই দুর্ঘটনার পর যে মিটিংটা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, সেখানে জামাত, চরমোনাই, এনসিপি এই 4 দলকে বড় দল হিসেবে ট্রিট করে দাওয়াত দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা ওই একবার করেছে, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি জামাত, বিএনপি, এনসিপি চরমোনাইকে ডাকে না। না, এটা ঠিক না, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আর এই জন্য মিডিয়াকে তাদেরকে বড় দল, টপ দল হিসেবে দেখাতে হবে। মিডিয়াগুলো এই নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। ইসলামী দল না হলে, এটা যদি কোনো সেকুলার দল বা বামপন্থী দল হতো আর চরমোনাইয়ের মধ্যে এত বড় সুশৃঙ্খল সক্ষমতা সম্পন্ন হতো,
তাও আবার ইতিবাচক, জনগণের পক্ষের পালস বুঝে রাজনীতি করতে পারতো, তাহলে তাকে যে কি বানিয়ে অস্কার পুরস্কারে নিয়ে দিত প্রথম আলো ডেইলি স্টার। অথচ জনগণের বিশাল বিশাল প্রোগ্রামকে কাভারেজই দেয় না প্রথম আলো ডেইলি স্টার। অধিকাংশ মিডিয়া, এমনকি আমার দেশের মতো মিডিয়াও তাদের উপর ইনসাফ করতে পারে না। তাদের সরোয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ ছোট্ট করে এক কোনায় কাভারেজ দেয়। আমার দেশ না, এটা ঠিক না। তারা আরো বেশি মূল্যায়ন ডিজার্ভ করে বলে আমি মনে করি। তাদের সেই যোগ্যতা আছে, রাজনীতিতে যার যে যোগ্যতা আছে আপনি যদি যথাযথভাবে মূল্যায়ন করতে না পারেন তখন অস্বাভাবিক কিছু ঘটবে। আপনি যদি সুস্থ ধারা রাজনীতি যান, গ্রামার অনুযায়ী যদি রাজনীতি যান, যোগ্যদের মূল্যায়ন করতে হবে। কিন্তু আপনি যার যোগ্যতা নাই তাকে টেনে আনবেন, তখনই দানাই ফানাই শুরু হবে। এটা করা যাবে না। জুলাই সনদ নিয়ে আমরা অনেক আলোচনা করছি, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থা নিয়ে কোনো মিডিয়ায় গুরুত্বপূর্ণ কোনো বিশ্লেষণ দেখিনি। ছোট আকারে দুই এক জায়গায় লেখা হয়েছে। জুলাই সনদের খসড়ায় ফেসিবাদের দুঃশাসনের চিত্র নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা অনেক আগে জানিয়ে দিয়েছে। কিন্তু পক্ষ হিসেবে ওই বিএনপি কি বলেছে, জামাত কি বলেছে, এনসিপি কি বলেছে, কিন্তু চরমোনাই যে বলেছে এটা কেন দিবেন না আপনি? তারা যে মহা বিশাল কথা বলেছে, জুলাই সনদের খসড়ায় ফেসিবাদের দুঃশাসনের চিত্র নেই, অথবা আরো অনেক জটিল কথা ভিতরে আছে, সেটা কেন আপনি বলেননি? এবং তারা কনস্ট্যান্টলি জুলাই সনদের খসড়ার বিরুদ্ধে বলে আসছে, এটা মূল্যায়ন করতে হবে। জুলাই সনদের খসড়াকে স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন, দুর্বল সনদ বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। অসাধারণ অ্যাডজেক্টিভ দিয়েছেন জুলাই সনদকে। জুলাই সনদের খসড়া বিষয়ে এক প্রতিক্রিয়া মাওলানা ইউনুস আহমেদ বলেন, জুলাই সনদে পতিত ফেসিবাদকে গদবাধা শব্দে ব্যক্ত করা হয়েছে। মানে আওয়ামী লীগকে আরো বেশি ডিমিন বা আরো বেশি তাদের প্রকৃত রূপ তুলে ধরা দরকার। এই সিরিয়াস আলাপটা অন্য কোনো দল তো তুলে নেই, এটা তো একমাত্র চরমোনাই তুলেছে। জামাত এদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আরো স্পষ্ট কথা হওয়া দরকার, যাতে ফেসিবাদ আর কোনোদিন ফিরে আসতে না পারে আওয়ামী লীগ, এটা একমাত্র চরমোনাই বলেছে। ফলে পতিত ফেসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নেই। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদের খসড়ায় একবারের জন্য পতিত ফেসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি। অথচ পুরো ফেসিবাদ তার নেতৃত্বে নৃশংসতা চালিয়েছে। শেখ হাসিনার নাম উল্লেখ করুক আর অন্যটা যেভাবে হোক, আওয়ামী লীগকে তাদের প্রকৃত রূপ জুলাই সনদে এমন ভাবে থাকতে হবে যেন আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে ফিরতে না পারে। কারণ পরাজিত শক্তি যাদের বিরুদ্ধে জুলাই ঘটেছে তাদের প্রকৃত চরিত্রটা এখানে উল্লেখ থাকবে না, তাহলে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এটা কোন একটা এটা মুক্তিযুদ্ধ বা এই টাইপের, তা সেখানে আপনি তো পক্ষ বিপক্ষ ঠিক করতে পারছেন না। আওয়ামী লীগকে হালকা ভাবে দেওয়া হয়েছে, তাও স্পষ্ট উল্লেখ না। আবার মাদ্রাসা ছাত্র বা নানান বিষয়ের অধিকার নিয়ে কথা বলেছেন। এখানে আমি তো দেখছি জুলাই সনদ নিয়ে অসাধারণ কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা আলাদা একটা পক্ষ, আলাদা গুরুত্বপূর্ণ বক্তব্য হিসেবে এটা বিবেচনা করা উচিত। যেরকম জামাত যা বলে, এনসিপি যা বলে, বিএনপি যা বলে, সেগুলোকে যেভাবে মূল্যায়ন করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য এইভাবে মূল্যায়ন করা উচিত।